আজকে আমাদের চেক আউট ডে, এখনো চেক আউট একটা রুম করিয়েছি আমরা, যাচ্ছি এখন আমরা মলে চড়তে। হয়ে গেছে আমাদের চেক আউট, এবং হোটেলের লবিতে রিসেপশনে বসে আছি, কেন কি আমাদের ফ্লাইট এখন রাত 12:30টায়, এখান থেকে 6টা নাগাদ বেরোবো, এখন 4টে 4:30 বাজছে, তো এই 1-2 ঘন্টা বসে। ওদের রুমটা আর এক্সটেন্ড হলো না, ওরা করেছিল কিছুক্ষণের জন্য, এখন এসে গেছে গ্যাস, তো দিয়ে দিল। তো যাবো আবার একটু ইন্দ্রা মার্কেট চলে আসবো, সামনেই আছে, দেখা যাক। এই যে সব নিয়ে বসে আছি, পড়বে দেখে। লাস্ট ফিউ মিনিট শপিং চলছে এখনো। এটা হচ্ছে বেওক সুটের নিচে নাইট মার্কেট, যেটা বিকেল বেলাতেই খোলে, বেশ দারুণ বাজারটা, ভালো লাগে বেশ। এবার ব্যাংককে ফুচকা স্টল লাগছে, দেখো সব ইন্ডিয়ান স্ন্যাক্স, এই যে স্ট্রিট সাইড। বাই বাই ব্যাংকক, বাই বাই পাতায় আগে করে দিয়েছে, বাই বাই ব্যাংকক। এবারে ভাই হাই কলকাতা। বাইচনে বড় লাস্ট কিছু মোমেন্টস এই সিটিতে। তো ব্যাংকক ছেড়ে যাওয়ার আগে আমরা জাস্ট চোখ ধরে চারদিকে দেখে নিচ্ছি। আর আজকে যেহেতু ফার্স্ট অফ জানুয়ারি, তো সব দোকানপাট একটু বন্ধই আছে, এই সন্ধ্যের দিকে ওপেন হবে, সন্ধ্যের পরে। সব রাতভর নেচেছে গেয়েছে, টায়ার্ড, সব জায়গাতেই একই আমরা সিন দেখি, চাই ইন্ডিয়া হোক কি ইন্ডিয়ার বাইরে। তো এই দেখতে দেখতেই আমরা এয়ারপোর্টের জন্য হাইওয়েতে পৌঁছে গেলাম। আমরা ডমইয়ং এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ছিল, তো ওই ফ্লাইটের দিকে ডিএমকে এয়ারপোর্টের দিকেই যাচ্ছিলাম। সেটা 22 কিলোমিটার্স অফ দ্য সিটি সেন্টার। তো ওখান থেকে হাফ অ্যান আওয়ার 1 আওয়ার মতন লেগেছে। তো রাস্তাটাও খুব সুন্দর ছিল। আর চলো দেখতে দেখতে এয়ারপোর্টও এসেই গেল। তো গিয়ে যাই, আমাদের ফ্লাইট রাত্রিবেলায়, এখন অনেকটাই টাইম আছে, তো আমরা ভাবলাম এয়ারপোর্টে গিয়েই ওখানে একটু বসে থাকি। প্লিজ আঙ্গুল চুষতেছি। ফ্লাইট আর দিচ্ছে না 12:30টার সময়, এখন 9:30 মতো বেজেছে, এখনো চেক ইন স্টার্ট হয়নি। বসে আছি কাউন্টারের সামনে আমরা। হয়ে গেছে আমাদের সিকিউরিটি, ইমিগ্রেশন, এভরিথিং। এবার এই যে এই এরিয়াতে আছি, এখন একটু ফ্রেশ ট্রেশ হবো। 10টা বাজছে, 12:30টায় ফ্লাইট, 2.5 ঘন্টা টাইম আছে। তো হয়তো 12টা কিংবা 11:30টার থেকে বোর্ডিং স্টার্ট হয়ে যাবে, তো দেখা যাক। চলো, এই জায়গাটা ভালোই আছে, ওই জায়গাটা যত খারাপ ছিল এয়ারপোর্টের, এই জায়গাটা ভালো। এটা এখান থেকে আমরা কিনে নিয়ে যাবো, বল। ওই যে আঙ্কেলটা যেটাতে যাচ্ছে, ও পার্কে ওটাতে করে যাবে। খুশি লাগছে। ডিনার 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 কি আছে ডিনারে আপনার? স্যালাড, যার মধ্যে কিউকাম্বার আর টমেটো আছে, one boiled egg which is divided into 2, and this is chicken and egg fried rice. Okay, enjoy your meal.เสื้อชูชีพอยู่ใต้ที่นั่งของท่านสวมเสื้อลงทางศีรษะสอดตัวล็อกทั้ง2 ด้านเข้าด้วยกันปรับสายรัดให้แน่นก่อนออกจากเครื่องบิน
กระตุกแถบสีแดงเพื่อให้เสื้อชูชีพพองลงเป่าท่อนี้เมื่อเสื้อไม่พองลงหรือเมื่อต้องการเพิ่มลมหลอดไฟจะทำงานอัตโนมัติเมื่อสัมผัสกับน้ำ Your life jacket is located under your seat. Put the life jacket over your head. Fasten the buckle in front. Pull the straps tight. ไฟในเครื่องบินจะดับลงโปรด Safety information card is located in the seat pocket in front of you. Please read it carefully. If you have any queries, please contact cabin crew. เพื่อความปลอดภัยของท่านกรุณารัก যখন ফ্লাইটে করে আমরা কোথাও যাই মানে কোনো নতুন সিটিতে, তো সিটিটা যখন আমরা ল্যান্ড করি উপর থেকে দেখি, তো উই গেট সো এক্সাইটেড, ক্যাপচার করি মোমেন্টস অ্যান্ড হ্যাপিনেস আমাদের সবার মধ্যে এসে যায়। কিন্তু এই সময়টা অন্য, সিটিটাকে ছেড়ে যাচ্ছি, ছেড়ে যাওয়ার সময় সিটিটাকে উপর থেকে দেখছি, তো মিক্সড কি বলবো ফিলিংস একটা। তো ভালো লাগছে, অনেক দিন বাদে বাড়ি ফিরছি, কিন্তু সাথে সাথে একটা দুঃখও লাগছে যে একটা ট্রিপ শেষ হয়ে গেল, অনেক দিন ধরে প্ল্যান করা একটা ট্রিপ সবাইকে নিয়ে। তো কিন্তু অন দ্য হোল ট্রিপটা ভালোই ছিল। সবাই একসাথে যেখানেই যায় সেই জায়গাটাই ভালো হয়ে যায় আমার হিসাবে। তো আমার তো ভালোই লাগে সব মোমেন্টসগুলো সবার সাথে একসাথে, যে কোনো মোমেন্ট যেগুলো আমরা স্পেন্ড করি। তো চলো, এই বলতে বলতেই আমরা আকাশে উড়ে পড়লাম, আর একটা দেশ ছেড়ে দেখতে দেখতেই কিছু ঘন্টার মধ্যে আরেকটা দেশ, নিজের শহর কলকাতাতে ল্যান্ড করে ফেললাম। মাঝরাত এখন, তো একদম মাঝরাতে ল্যান্ড করেছি, আড়াইটা বোধহয়, দুটো আড়াইটা কি দুটো বোধহয় বাজছিল। ফাইনালি আমরা পৌঁছেছি, একটা হার্ডেল ক্রসড। এখন বাজে জানি না কটা, দুটো বোধহয় বাজছে। কলকাতা এয়ারপোর্ট ইজ কলকাতা, বাদ হি আলাদা। এখানেই মনে হচ্ছে সব নিউ ইয়ার হয়েছে। এখান থেকে গেল ওইদিকে আয় বাবা, এদিকে এদিকে এসো। অসুবিধা কি আছে না? কিন্তু দেখ কলকাতা বেশি সাজা হুয়া বেশি। হ্যাঁ, এত যে কিসের হাওয়া করে খেতেন, তার থেকে অনেক বেশি কলকাতা। আমাদের গাড়ি আগের থেকে বুক করা ছিল, তো এনার সাথেই আমরা যখন এয়ারপোর্ট বলো কি বলো স্টেশন বলো, এনার সাথেই যাই সবসময়। তো এনাকেই বলা ছিল এসে যাবে রাত্রিবেলায় আমাদেরকে নিতে, তো ইনি এসে গেছিলেন। তো যাচ্ছি এখন, দেখো রাস্তাটা কেমন, সব শান্ত একদম। তো পৌঁছে গেলাম বাড়ি বেশ তাড়াতাড়ি, রাত্রিবেলা বলে বেশি সময় লাগলো না, 15 মিনিট ম্যাক্স, 15-20 মিনিট লাগলো আমাদের এয়ারপোর্ট থেকে বাড়ি পৌঁছাতে। চলো গিয়ে দেখি এবার বাড়ির অবস্থা অনেক দিন বাদে। কি ঝাড়তে, ওই গাছটা মরে গেছে, উপরে হলুদ ফুলেরটা। হাত পায়নি, জল দেয়নি, দেয়নি জল। ও আসেনি, এত নোংরা না তো কি করে হয়ে আছে? হ্যাঁ, কার দিন হয়তো আসেনি, কাল পরশু। এটা যেরকম। চলো, হোম সুইট হোম। কিন্তু এখন খিদে পেয়ে গেছে। অরেঞ্জ ব্যাগটা আছে আমাদের খাটে শোবে। এইটা বেঁচে আছে মানটা। ওই দেখ
বসে গেছে হচ্ছে ডল বার করতে। এসেই নিজের ডল বার করছে। এখন বাজে রাত 3টে, ও এখন ডল বার করছে, খুলে বসে গেছে এখনই। হ্যাঁ পুগলি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমাদের সাথে পুরো থাইল্যান্ড সিরিজটা আমার শেয়ার করাই হয়ে গেল। তো ভাবলাম চলো এই লাস্ট ব্লগটাতে আমাদের ট্রাভেল অপারেটর নিয়ে যা যা গন্ডগোল হয়েছিল ওইটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই, সো দ্যাট তোমরা ফিউচারে কেউ যদি প্ল্যান করো তো মানে এটার থেকে হয়তো একটু হেল্প হবে, যদিও বা হয়। মানে এগুলো তো কি বলবো, অনেকই আনসার্টেন থিং থাকে, তো তাই জন্যই ভাবলাম একটুখানি নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিই। তো সকাল সকাল মর্নিং ড্রিঙ্ক নিয়ে নিয়েছি, আর একদম ভোর সকালবেলা বেশ সুন্দর এখন ওয়েদারটা, দেখো চায় এই মর্নিং ড্রিঙ্কের সাথে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আমাদের এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রাভেল এজেন্ট। তো আমরা এখান থেকে কলকাতা থেকে ট্রাভেল অপারেটর বুক করেছিলাম থাইল্যান্ডের জন্য। তো আমরা অ্যাকচুয়ালি বাবুইয়াটির একজন ট্রাভেল অপারেটর আছে, তো ওনার সাথে সব ডোমেস্টিক ট্রিপগুলো করে থাকি। তো উনিই বললেন যে ওনার একজন চেনা জানা আছে, রাখি কাপটা, উনি বললেন ওনার চেনা জানা আছে একজন তো থাইল্যান্ডে, তো সেই ওনারই রিলেটিভ কেউ হয় যে ট্রাভেল বিজনেসে আছে। তো তার সাথেই আমরা ভাবলাম ঠিক আছে কোটেশনটা নিয়ে নিই, দিয়ে এক দুটো আরো আমরা অপারেটার্স দেখেছিলাম। তো আমরা আমাদের এটা থাইল্যান্ডের সেকেন্ড ট্রিপ। তো ফার্স্ট ট্রিপ যেটা আমরা থাইল্যান্ডে করেছিলাম সেটাও এখান থেকে মানে কলকাতার একজন ট্রাভেল এজেন্ট সিটি সেন্টার 1-এ আছে, তার সাথে বুক করেছিলাম। তো দ্যাট ওয়াজ আ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। মানে কি বলবো, তখন তো আমরা অনেকই ছোট ছোট ছিলাম, জাস্ট ম্যারিড বলতে পারো, ম্যারেজের কিছু বছরের মধ্যেই গেছিলাম দুজনে, জানতামও না বেশি কিছু, বাট দ্য ট্রিপ ওয়াজ অসাম। মানে আমাদেরকে কিচ্ছু করতে হয়নি, কিছু ভাবতেই হয়নি, এভরিথিং ওয়াজ সো স্মুথ অ্যান্ড অ্যারেঞ্জড। মানে অমনি তো এক্সপিরিয়েন্স হয় রাইট ট্রাভেল এজেন্টসদের সাথে। তো সেটা ছিল NCS ট্রাভেলস, তো ইট ওয়াজ ভেরি গুড। তো আজ এইবারও আমরা ফার্স্ট ওখানেই গেছিলাম ওনাদের সাথে। তো হোয়াট দে সেড কি ওরা কাস্টমাইজ ট্রিপ করে। তো ওদের সাথে এইবার যেটা আমাদের প্রবলেম হলো যে আমরা ফার্স্ট বার গেলাম, তো তারপর সব শেয়ার করে এলাম। ওদের ফ্লাইট যেটা ওরা দিচ্ছিল দ্যাট ওয়াজ নট এ ডিরেক্ট ফ্লাইট, ওটা তোমার মালয়েশিয়া হয়ে আসছিল। তো দ্যাট ওয়াজ আ প্রবলেম ফর আস, কারণ কি বাচ্চা আছে, তারপরে আমাদের লাগেজও প্রচুর হয়ে যায়। তো এই বারবার মানে চেঞ্জ করা ফ্লাইট, কানেক্টিং ফ্লাইটস ইজ মানে খুব প্রবলেম হয়, তাই জন্য আমরা ওটা একটু অ্যাভয়েডই করি সবসময়। ডিরেক্ট ফ্লাইটে একটু বেশি ফেয়ার লাগলেও উই আর ওকে উইথ ইট। তো তাই জন্য ওইটা একটা আমাদের ওনাদের সাথে প্রবলেম হচ্ছিল এবার। তো সেটা একটা ফ্যাক্টর ছিল। তারপরে যেটা হলো যে মানে তাও আমরা আরেকবার গেলাম, কোটেশন চাইলাম, তো দে হ্যাভ গিভেন আস দ্য কোটেশন। সো আমরা ট্রিপ ফ্যাক্টরির কাছেও গেছিলাম, ওখান থেকেও কোটেশন দেখলাম, কিন্তু সবগুলোরই কিছু প্রস অ্যান্ড কনস ছিল। আর এনাদের সাথে যেহেতু আমরা এই লাস্ট 2-3 বছর ধরে মানে বছরে প্রায় 2-3টে জায়গায় যাচ্ছি, তো এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, তো তাই জন্য এনাদের থেকেও কোটেশন নিয়েছিলাম। আর এনাদের কোটেশনটা সবার থেকে হাইয়েস্ট ছিল, ঠিক আছে। কেন কি এদের পুরো মানে সব মিলস ইনক্লুডেড ছিল, অ্যান্ড মানে সব কিছু ইনক্লুডেড ছিল, মানে উইথ যা যা আমরা বলেছিলাম যা যা দেখতে চাই এবার, তার সব টিকিটস, তারপরে মিলস, তারপরে ফ্লাইট আমরা বলেছিলাম যেটাতে যেন ক্যান্সেলেশন অপশন থাকে, ইনকেস যদি আমাদেরকে ক্যান্সেল করতে হয় তো ওই ফ্লাইটগুলোর একটু ফেয়ার বেশি হয়, তো সেই টিকিটস ছিল, এভরিথিং। তো সেই নিয়ে এদের কস্টিংটা সবচেয়ে বেশি ছিল, ঠিক আছে। তো ইয়ার লাইক ওকে ঠিক আছে, তাও উই সেড যে ঠিক আছে এনাদের সাথেই যাব। তো শুরুর দিন তো বেশ ভালোই কথাবার্তা হয় আমাদের। আচ্ছা বলে দিই তোমাদেরকে, আমরা তার সাথে এদের যেটা ওখানে থাইল্যান্ডের ট্রাভেল পার্টনার ছিল সেটা হচ্ছে গ্লোবাল ট্রাভেল ইন্টারন্যাশনাল, ঠিক আছে। গ্লোবাল ট্রাভেল ইন্টারন্যাশনাল ওইটা হচ্ছে তোমার এই হাওড়ার দিকের একটা কোম্পানি নাকি, উইচ ইজ মানে রেজিস্টার্ড ইন হাওড়া, কিন্তু ওরা অপারেট করে ওখান থেকে থাইল্যান্ডের, মালয়েশিয়ার এসব ট্রিপসগুলো, সিঙ্গাপুরের ওনারা ওইদিকে সাউথ ইস্ট এশিয়া ওখানে করায়, ঠিক আছে। তো এই সব রিসার্চও করেছি, অনেক কিছু করে ওকে ঠিক আছে দিয়ে দিই। ফিডব্যাকও ভালোই ছিল, ইয়েতে দেখলাম গুগলে, কিন্তু যে এগুলো কারা ফিডব্যাক দেয় আই ডোন্ট নো,
আর মেবি আগে ভালো ছিল এখন গন্ডগোল করছে, এটাও হতে পারে। তো দিয়েছি, তো এনাদের সাথেই গেছিলাম। এবার সব কিছুর টাকা দেওয়া ছিল, টাকা আমরা বুক করেছিলাম, আমাদের যাওয়ার ছিল এন্ড অফ ডিসেম্বর, 26th of December। আমরা টাকা দিয়েছিলাম 30th of October, মানে 2 months আগে আমরা ফুল পেমেন্ট করে দিয়েছি, মানে নট পার্ট পেমেন্ট, নাথিং, এভরিথিং ফুল আমরা পে করে দিয়েছিলাম অন দ্য ডে 1। ঠিক আছে, অ্যান্ড কস্ট ওয়াজ রিয়েলি হাই দিস টাইম, কেন কি নিউ ইয়ারের টাইম ছিল, তো বুঝতেই পারছো রাশও থাকে। তো দেন হোয়াট হ্যাপেন্ড, যে এবার তো সব ঠিক ছিল। এবার গন্ডগোলটা শুরু হয় ফ্লাইট বুকিং নিয়ে আর হোটেল বুকিং নিয়ে। শুরুর থেকে আমাদেরকে অন্য দুটো হোটেল দেখানো হয়, ব্যাংকক আর কি বলে পাটায়া। ঠিক আছে, যে এইগুলো যখন আমরা কথা বলি, যখন আমাদের সব ঠিক হয়, তখন বলে এইগুলোতেই বুক করবো। দেন উই লাইকড ইট, উই সেড ওকে ফাইন। তারপরেও ওনারা যেটা আমাদেরকে পাঠায়, সেটাও মানে পাঠায় যে এই হোটেলগুলোর থেকে আপনারা 3-4টা অপশন দেয়, চুজ করে নিন। তো মানে দোজ ওয়ার অলসো ডিফারেন্ট ফ্রম দ্য ফার্স্ট ওয়ান উইচ দে হ্যাভ শোন। ফার্স্ট ওয়ান্স ওয়ার দ্য বেস্ট ওয়ান্স। তারপরে যেগুলো আমাদেরকে ব্যাংককে দেখিয়েছিল বেয়ক স্যুট, ঠিক আছে, উইচ ইজ আ ভেরি গুড হোটেল অ্যান্ড ভেরি গুড লোকেশন। ঠিক আছে, এটা আমাদের কথা হয়েছিল। কিন্তু এবার কি হলো, তখন তারপরে যখন দেওয়া শুরু করে আমাদেরকে, তো তারপরে 2-3টে অপশন দেয়, পাটায়ারটা দেয়। তো পাটায়ারটা তো মানে একটাও আমাদের ভালো লাগে না, বারবার যেগুলো দিচ্ছিল। তো তার মধ্যেও স্টিল উই চুজ, উই গেভ ফার্স্ট প্রায়োরিটি। তাতেও ওইটা পেলো না, যেটা আমরা বারণ করছি সেটাই বলছে যে সেটা আছে। তো আমরা বললাম না, ওটা আমরা নেবো না, বিকজ ওটাতে স্টেয়ার্স ছিল। ঠিক আছে, তো আমরা বললাম আমরা স্টেয়ার্স, আমি আগেই বলে দিয়েছি, আমার মানে অনেক কিছু ক্রাইটেরিয়া ছিল, মানে এই অনেক কিছু বলতে 1-2টো, যে স্টেয়ার্স যাতে না থাকে, লিফটওয়ালা হোটেলটা ভালো হয়, যেন লোকেশন ভালো হয়। অ্যান্ড উই নেভার সেড যে তুমি কস্ট কমাও আর এনিথিং, ইউ সেড তুমি সেই হিসাবে আমাকে কস্ট দাও। ঠিক আছে, সো দেন তো কিছু দেয়নি ঠিকঠাক। তারপরে পাটায়াতে আমি নিজের মেলস ওয়েলস দেখে, যে আমরা আগেবার যেই হোটেলে ছিলাম ওই হোটেলের নাম ওনাকে দিলাম। আমি বললাম এই হোটেলে বুক করে দিন, এখানে আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল, হোটেলটা বেশ ভালো। তো সিজনস পাটায়া ছিল, তো ওইটাখানে। তো হি সেড ওকে ঠিক আছে, আমি এখানেই বুক করে দেবো। সেটাও আমাদেরকে মানে রোজ তাড়া মেরে মেরে একদম 11th আওয়ারে গিয়ে ওটা বুক হয়। ঠিক আছে, বিকজ আমাদের কাছ থেকে বেশি টাকা নিয়ে নিয়েছে, আগে বুক করার টাকা নিয়ে নিয়েছে 2 মাস আগে। আই ডোন্ট নো 2 মাস ধরে কি করছিল, কেন বুক করেনি। ঠিক আছে, তারপরে আছে ব্যাংককের হোটেল। আমরা যেই হোটেল বলেছিলাম সেটা তো ছেড়েই দাও, উনি যেই হোটেলটা আমাদেরকে বলেছিলেন সেটাও বুক করেনি। তারপরে আমাদেরকে 2-3টে হোটেল দেয়, তার মধ্যে থেকে আমরা যেটা বলি, দ্যাট হোটেল ওয়াজ রিয়েলি গুড, যেটা আমরা চুজ করি। দ্যাট ওয়াজ কি ছিল, রয়্যাল বেঙ্গল প্যালেস না কিছু একটা ছিল, খুব ভালো হোটেলটা। ঠিক আছে, সেইটাও বুক করেনি। ঠিক আছে, নিজের মাথা খাটিয়ে একটা বুক করেছে, যেটা আমরা বারণ করেছিলাম। ঠিক আছে, লোকেশনটা ঠিক আছে ভালো, কিন্তু হোটেল ওয়াজ নট আপ টু দ্যাট ভেরি গ্রেট স্ট্যান্ডার্ড। ঠিকঠাক আছে, 2-3 দিন কাটাবার জন্য নট ব্যাড। ঠিক আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকেই ওরা। তো সেটা ছিল ভিজিটিং কার্ড হোটেল। ঠিক আছে, হোটেলে কোনো কমপ্লেন্টস নেই, কিন্তু মানে ছোট হোটেলটা, মানে যে হিসাবে ওরা আমাদের কাছে চার্জ করেছে সেই হিসাবে হোটেলটা অতটা মানে হাই স্ট্যান্ডার্ডের নয়। তো তাও ঠিক আছে। এবার হলো ফ্লাইটের টিকিট আমরা আগেই বলে দিয়েছিলাম আমাদের যেন আগের থেকে বুক থাকে, সিট নাম্বার একসাথে থাকে, এভরিথিং উই টোল্ড হিম, যে তুমি তার হিসাবে। আমাদের কাছ থেকে উনি বেশি টাকা নিয়েছিলেন প্রিমিয়াম এটা করার জন্য। যথারীতি এখান থেকে যাওয়ার স্পাইস জেটে বুক করে। আগে আমরা বললাম যে ইন্ডিগোতে বুক করবে, ইন্ডিগোতে বুক করেনি, স্পাইস জেটে বুক করে। সেটাও তাড়া দিয়ে দিয়ে একদম লাস্ট উইকে বুক করে। ঠিক আছে, আই ডোন্ট নো কেন ওরা এমনি করেছিল, তো লাস্ট উইকে বুক করে। সো দ্যাট ওয়াজ, আর তাও স্পাইস জেটে বুক করেছে, মানে আগের থেকে যে সিটসগুলো আমরা চুজ করে নিই সেগুলোও করেনি, বিকজ ওটা করলে তো আরো আমরা তার টাকা দিয়েছিলাম, কিন্তু সেই টাকাটা ওখানে ইউটিলাইজ করেনি। এবার যথারীতি আমরা যখন বোর্ডিং করি তখন আমাদেরকে এক্সট্রা টাকা দিতে হয় ওখানে সব সিটগুলো একসাথে করার জন্য। কেন কি ছোট বাচ্চা আছে একসাথে, ওকে কি আলাদা পাঠিয়ে দেবো? তারপরে আমার এমনিও খুব অড লাগে আলাদা আলাদা বসতে। তো ঠিক আছে, তো তখন আবার আমাদেরকে তার জন্য ওখানে এক্সট্রা ফেয়ার দিতে হয়।
এক্সট্রা ফেয়ার সেখানে দিলাম। এরপরে ফেরার ফ্লাইটটা ওনাকে বলা ছিল যে আমাদেরকে ডিরেক্ট ফ্লাইট দেবেন, আর সেই ফ্লাইটে যেন হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স থাকে, এটা একটা রিকোয়েস্ট করা হয়েছিল। কেন কি ব্যাংকক এয়ারপোর্টটা আমার যে এক্সপিরিয়েন্স ছিল, ইট ওয়াজ এ হিউজ এয়ারপোর্ট, অ্যান্ড ওখানে হাঁটা পসিবল নয় বলবো না, কিন্তু এল্ডারলিদের জন্য একটু ডিফিকাল্ট ওটা, মানে অনেকটাই হাঁটা। তো যথারীতি এমন একটা এয়ারলাইনে বুক করেছে যাদের হুইল চেয়ার সার্ভিস নেই। ঠিক আছে, হুইল চেয়ার সার্ভিস নেই মানে জাস্ট ওরা স্টার্ট করছে অপারেশন ইন কলকাতা। ঠিক আছে, ওই এয়ারলাইনে বুক করেছে। দে হ্যাভ হুইল চেয়ার সার্ভিস, দে ডোন্ট হ্যাভ স্টাফ। ঠিক আছে, মানে অদ্ভুত একটা এয়ারলাইন। আর হুইল চেয়ারের জন্য দে হ্যাভ চার্জড দ্যাট টু ইন ভাট। ঠিক আছে, 700 ভাট না কত আমাদের থেকে এক্সট্রা চার্জ করেছে ওখানে আলাদা করে। ওয়ারাজ এটা আমি আগের থেকে ওনাকে বলেছিলাম যেটা করিয়ে রাখবেন আপনি টিকিটের সাথে, সব করানো যায়, বাট হি ডিডন্ট ডু। ঠিক আছে, দিস ইজ আনাদার থিং। তারপরে তো এগুলো তো স্টিল ম্যানেজেবল, উই আর লাইক ওকে ঠিক আছে আমরা ম্যানেজ করে নেব। কিন্তু ওইখানে গিয়ে যা ঝুলিয়েছে এটা তো মানে কি বলবো, ইট ইজ লাইক প্রথম দিন তো পাটায়ারটা ওয়াজ ওকে। ঠিক আছে, পাটায়ারটা ওয়াজ ওকে মানে গাড়ি এসে গেছিল, ওখানে থেকে আমাকে পাটায়া নিয়ে গেল, ওই টাইগার টোপিয়া দেখিয়ে হোটেলে ড্রপ করলো। এবার কথা আছে লাঞ্চ অ্যান্ড ডিনার, ব্রেকফাস্ট সব আমার প্যাকেজে। লাঞ্চ অ্যান্ড ডিনার যেখানে অ্যারেঞ্জ করেছে, যেটা হোটেল থেকে 1 কিলোমিটার দূরে। ঠিক আছে, সো মানে বাই ওয়াকিংও ইটস রিয়েল ডিফিকাল্ট। ঠিক আছে, লিটল ডিফিকাল্ট। এবার আমরা সারা রাত জার্নি করে এসেছি, সারা রাত জেগেছি, দিয়ে আমরা ওখানে ডাইরেক্ট ওখানে পাটায়াতে চেক ইন করছি। দিস ইজ আন্ডারস্টুড যে কোনো মানুষ অত দূর হেঁটে ওই আওয়ারে যেতে পারবে না। ঠিক আছে, গাড়িটাকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, গাড়ি উইল নট স্টে, মানে এমন গাড়ি বুক করেছে, জাস্ট ড্রপ করে গাড়ি চলে গেছে। এবার যে আমাদেরকে হোটেল থেকে যে খাওয়ার জায়গাতে নিয়ে যাবে তার জন্য উনি কোনো গাড়ি পাঠাবেন না। ঠিক আছে, মানে পাঠায়নি। অবভিয়াসলি মানে ইট ওয়াজ ইম্পসিবল ফর আস টু ওয়াক অ্যান্ড গো দেয়ার। আর তারপরে হোটেলের বাইরে তখন আমরা জাস্ট পাটায়াতে ল্যান্ড করেছি, তো উই ডোন্ট নো যে কোথা থেকে টুকটুক পাবো কি কোথা থেকে গ্র্যাব পাবো, এনিথিং। একটু তো টাইম লাগবে জানতে, আর তখন ওই টাইমটাও ছিল না, এনার্জিটাও ছিল না। তো লাঞ্চ গেল স্কিপ, মানে কি করবো, খাবার নেই। তো লাকিলি আপনি এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে গেছিলাম, তো সেটাই আমি আর মাতো খাই। রুষা আর রজত হেঁটে হেঁটে যায় ওখানে খেয়ে আসে, কিন্তু রুষা তো অবভিয়াসলি ছোট বাচ্চা মানুষ, ওকে খাওয়াতেই হবে। এটা ছিল খাবার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে সেম থিং করে, রাত্রিবেলা আমাদেরকে নিয়ে যায় আলকাজার, গাড়ি ঠিকঠাক ছিল, ওইখান থেকে আবার হাঁটিয়ে খেতে নিয়ে যায়, দিয়ে ওখান থেকে আবার গাড়ি করে আসি। তারপরের দিন পাটায়াতে কোরাল আইল্যান্ড তো গেলাম, ফেরার ওরাই ওখান থেকে লাঞ্চ, যেই ট্রিপটার সাথে আমাদেরকে পাঠিয়েছিল সেখানেই লাঞ্চ ইনক্লুডেড ছিল। ফেরা এবার ডিনারের সময় নেই ওনার কাছে গাড়ি। ঠিক আছে, আমরা নিজেরাই ব্যবস্থা করে আমরা নিজেরাই চলে গেছিলাম, দিয়ে চলে এসছি। তাও এগুলো স্টিল বেটার। ঠিক আছে, এর আগের গল্প হচ্ছে। এবার পরের দিন যখন আমার পাটায়া থেকে চেক আউট, মানে আমরা জিজ্ঞেস করছি কখন বেরোবো কি, কোনো ডিটেল নেই। মানে ইভেন 1 ঘন্টা আগে অবধি আমরা জানি না যে আমরা কটার সময় গাড়ি আসবে আর কটার সময় যাব। ঠিক আছে, তাতেও তারপরে আমরা বলেছিলাম যে আপনি আমাদেরকে, ওনার সাথে কথা ছিল যে চেক আউটের দিন পাটায়াতে আমাকে পাটায়ার 1-2 জিনিস দেখিয়ে দেবেন। পুরো তার টাকা নিয়েছে, টিকিটসের টাকা নিয়েছে। ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে বলছে না ওসব কিছু দেখাবো না, টাকা গেল জলে। ঠিক আছে, তারপরে পাটায়া যে হোটেল থেকে চেক আউট করছি তখন ওখানে হোটেলে ইনি বিল পে করেননি, সেই $5,500 আমরা দিয়েছি। ওখানে ফোন করে বলছে দাদা একটুখানি আমার অসুবিধা হয়ে গেছে, একটু আপনি ক্যাশ ওখানে দিয়ে দিন, আমি আপনাকে পরে এসে দিয়ে দেব। এই হচ্ছে, আমরা ঘুরতে গেছি যখনই থাইল্যান্ড যাই একটা অ্যামাউন্ট, খুব মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে বলা, ওই অ্যামাউন্টটা আমরা নিয়ে গেছি নিজের সাথে, যে একটা সার্ভাইভাল অফ ফ্যামিলির জন্য কতটা 20,000 বাট কি 10,000 ভাট নিয়ে যেতে হয়। দ্যাট ইজ, মানে আমি তখন জাস্ট ওখানে গেছি, আমার পুরো এখন 4-5 দিন আরো বেঁচে আছে। উনি $5,500 ওখান থেকে নিয়ে নিলেন। ঠিক আছে, and it's a huge amount for us. ঠিক আছে, ওইখানে ওই জায়গাতে, বিকজ নইলে আবার আমাকে ইন্ডিয়ান টাকা তুলতে হবে। তারপরে আমি ইন্ডিয়ান কারেন্সিও বেশি নিয়ে যাইনি, কেন কি লাগবেই না ওখানে, আমি জানি। তো মানে উই হ্যাড লিমিটেড ক্যাশ, ওখানে কার্ডস আমি ইউজ করতে পারছি না, মানে ইন্টারন্যাশনালি তো অনেকই ফ্রড হওয়ার চান্সেস থাকে। তো উই ওয়ার ভেরি শিওর যে আমরা কার্ডস ইউজ করবো না, কোথাও সোয়াইপ করবো না। ঠিক আছে, এই হলো কাণ্ড।
আমরা ভাবলাম ঠিক আছে চলো দিয়ে দেবে বোধহয় $5,000। এবার গেলাম ব্যাংককে হোটেলে, তো হোটেলটা দেখে তো অত ভক্তি হয়নি, বাট স্টিল ঠিক আছে, লোকেশন ভালো। তো উই ওয়ার লাইক ওকে, লিফট আছে ওইসব আছে, কিন্তু ওরও খাওয়ার জায়গাটা, ব্যাংককের খাওয়ার জায়গাটা ছিল হোটেলে নেই, মানে করেনি, তার পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, সেখানে স্টিল মানে অ্যাক্সেসেবল, ব্যাংককের খাওয়ার জায়গাটা ঠিক ছিল। কিন্তু এবার ব্যাংককের কাণ্ড এটা যে ওই যে $5,500 নিল, সেই $5,000 লাস্ট দিন অবধি আমরা ওর থেকে নিতে পারিনি। এভরিডে যখন আমরা বলছি যে দিয়ে দিন, আমাদের এখানে শপিং আছে, কোথাও ঘুরতে যাওয়ার আছে, বলছে হ্যাঁ কাল আসছি, কাল দিয়ে দেবো, এখন রাতে আসছি দিয়ে দেবো। ইভেন একদিন আমরা দুপুর অবধি বসে থাকলাম যে হি উইল কাম অ্যান্ড গিভ, হি ডিডন্ট কাম, ইভেন আমাদের টাইমটা নষ্ট করলো। মানে আই ডোন্ট নো হোয়াট, মানে ওটাও মেরে নেওয়ার চেষ্টা করছিল কি হোয়াট। দিয়ে লাস্ট ডেতে আমরা বাধ্য হয়ে বললাম যে আপনি ওই টাকাতে আমাদের 4টে টিকিট কেটে দিন, আমরা অ্যাকোয়ারিয়াম যাব। যেই অ্যাকোয়ারিয়ামের টাকা আমরা অলরেডি ওকে পে করে দিয়েছি এখান থেকে আমরা তার টিকিট অলরেডি, ওনাকে টিকিটের টাকা দেওয়া আছে, ঠিক আছে। স্টিল হি টুক দ্যাট মিনস $5,000 মেরেই নিল, ঠিক আছে। আমরা আর লাস্ট অব্দি নিতে পারলাম না, ঠিক আছে। দিস ইজ ওয়ান থিং। তারপরে ব্যাংককে গিয়ে প্রথম আমি যে আজকে কোথায় যাব, কালকে কোথায় যাব, নো আইটেনারি, নো প্ল্যান। এখান থেকে আমাকে পুরো আইটেনারি দিয়ে দেওয়া হয়, কিন্তু ওখানে গিয়ে কোনো আইটেনারি নেই। কাল ভোর 7টায় বেরোবো, আমাকে আজকে রাত 12টায় বলছে যে কাল 7টায় আপনি রেডি হয়ে বেরিয়ে যাবেন। মানে অদ্ভুত, ঠিক আছে। তারপরে একটা বাস করেছে যেটা ওই লেনে ঢুকতে পারবে না, আমাকে এখান থেকে আলাদা একটা কমিউটেশন নিয়ে নিজের থেকে যেতে হবে। হি উইল নট অ্যারেঞ্জ এনিথিং, সবের টাকা কিন্তু দিয়ে নিয়েছে, ঠিক আছে। এটা একটা দিয়ে, এটা তো হলো 30th। এবার বলে 31st আমাদের প্ল্যান ছিল যে সিটি ট্যুরটা করবো, বিকজ অনেক হয়ে যায়, মানে বাইরে গেলে তো ফিরতে দেরি হয়ে যাবে, তো সিটির থেকে বাইরে গেলে, সো সেদিন অনেক রোডস ব্লক থাকে, অনেক কিছু থাকে। তো বললো আজকে কেউ সিটি ট্যুর করাচ্ছে না 31st দিন, সেটা আমি আপনাকে ফার্স্টে, আমাদের চেক আউট ছিল ফার্স্টে, বলে চেক আউট করে আপনাদেরকে করিয়ে দেবো। আমরা বললাম ঠিক আছে চলো না, হ্যাঁ। কিন্তু ফার্স্টেরও আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, সেগুলো তো গেলই, ঠিক আছে, সবের টাকা নিয়েছিল, কিছু করায়নি। দিয়ে তারপরে সিটি ট্যুরটা পুরো করালো না, একটাও করালো না। কিন্তু মানে গাড়িতে লোকে যাচ্ছিল, কিন্তু উনি করালেন না। আমাদের সিটি ট্যুরে ছিল রয়্যাল প্যালেস ছিল, ঠিক আছে, বাকি এই অন্য মন্দিরগুলো ছিল, আর আরেকটা ছিল ওই মেকং ট্রেন মার্কেট ছিল, ফ্লোটিং মার্কেট ছিল, এইগুলো সব আমাদের ট্রিপে ইনক্লুডেড ছিল, যার আমরা এখান থেকে টিকিটের পেমেন্ট করে দিয়েছিলাম। আর সবগুলোই পার হেড 400 বাট, 500 বাট, ইভেন রয়্যাল প্যালেসটা তো 1000 বাট অব্দি ছিল, 500 না 1000 বাট ছিল, ঠিক আছে। সবগুলো এত পার হেড 4 জনের টিকিট আমরা পে করেছি ওনাকে, ঠিক আছে, আগের থেকে পেড ছিল সব, এই একটাও ট্রিপ করায়নি, ঠিক আছে। তারপরে 31st তো গেল, 31st রোজ জিজ্ঞেস করছি, এক তো টাকাটা চাইছি, টাকা তখনও দেয়নি। 1 তারিখে আমাদের চেক আউট, ভেবে নিন আমাদেরকে টাকা এখনো দেয়নি, ঠিক আছে, আমরা চেয়েই যাচ্ছি। লাস্টে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে 31st বললাম, দুপুরবেলায় বললাম যে আপনি আমাদের এই অ্যাকোয়ারিয়ামের টিকিট কেটে দিন, আমরা যাচ্ছি ওখানে, ঠিক আছে। আমরা নিজেদের থেকে ক্যাব করে আমরা গেলাম, বিকজ ওটা আমরা আগে গেছিলাম, জানতাম কি করে, মানে একটু আইডিয়া ছিল, তো উই ওয়েন্ট দেয়ার। সি লাইফটা, ব্যাংকক সি লাইফ, সো দ্যাট ভালো জায়গাটা, ওটা করারই ছিল, ওটা তাই জন্য এখান থেকেই বলে গেছিলাম। দিয়ে আবার এক্সট্রা করে টাকা দিয়ে আমাদেরকে করতে হলো ওটা। দিয়ে ওটা করে ফিরে এসে 31st এবার ফার্স্টে তো চেক আউট, জিজ্ঞেস করছি যে রুম কি এক্সটেন্ড হবে, সেটাও বলতে পারছে না, ঠিক আছে। বলতেই মানে আমার চেক আউট 11টার সময়, 11টা বাজতে 5 আমাকে বললো যে একটা রুম এক্সটেন্ড হবে। 11টা অবধি, সকাল 7টা থেকে 11টা আমি হাঁ করে বসে আছি, আই হ্যাভ নো ওয়ার্ক টু ডু। মানে আমরা প্ল্যান করেছিলাম সকালবেলায় 7টা-8টার সময় ওই ট্রেন মার্কেটটা নিজেরাই ক্যাব করে দেখে আসবো, কেন কি ও তো দেখাচ্ছে না। ওকেই বলেছিলাম দেখাতে, কিন্তু ও দেখাচ্ছে না। আমাদেরকে বলে দিস ইজ ডে অ্যাট রেস্ট, আপনি রেস্ট করুন। আমরা বললাম আগে আপনি তো বলেননি, এমনি টাকা নিয়েছেন, আমাদের প্ল্যান ছিল, কিচ্ছু নেই, কোনো কিছু শোনার নেই। তার আমাদেরকে এক্সপ্লেনেশন দিল, আমার 150টা লোক এসে গেছে, অনেকগুলো পার্টি এসে গেছে ঘোরার জন্য, তাই জন্য আমি করতে পারছি না। সো
মানে 150টা এসে গেছে, তো আমি তো ফ্রিতে যাইনি, দেন ইউ রিফান্ড মাই মানি, রাইট? মানে দ্যাটস আ ফরজারি ফুল, ঠিক আছে? সো মানে ফুল ফরজারি ওটা। আর কোনো আমাদেরকে তো হেল্প করেইনি, উল্টো আমাদের থেকে উনি ওখানে হেল্প চেয়েছেন। মানে সব জিনিসে এমনি ঝুলিয়েছে। তো ফার্স্টের দিনটা পুরো নষ্ট করলো। ফার্স্টে আমরা এখানেই আশেপাশে ঘুরলাম, কিছু ফুল ডে আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল, কিচ্ছু করার ছিল না, আমরা নিজেরাই ঘুরলাম, নিজেদের মধ্যে স্পেন্ড করলাম টাইম, আর কি একটু রেস্ট করলাম, রাত্রিবেলা ফ্লাইট ছিল বলে। দিয়ে ওখান থেকে যে ক্যাবটা আমাদেরকে এয়ারপোর্ট ড্রপ আছে, সেইটা অবধি তার টাকা অবধি ও দিয়ে রাখেনি ক্যাবকে। এয়ারপোর্ট পৌঁছানোর পরে বলছে যে আপনি মানে আমাকে ফোন করবেন, আমি তখন ওখানে ক্যাব ড্রাইভারকে পে করব। আর আমরা যখন ফোন করছি ফোন ওঠাচ্ছে না। মানে এত ইরিটেটিং, আর এত মানে ইটস আ টেনশন অ্যাকচুয়ালি ওয়েন ইউ আর অন এ ট্রিপ উইথ ইউর ফ্যামিলি। আমরা ট্রাভেল এজেন্টসকে, ট্রাভেল অপারেটার্সকে কিসের জন্য দিই? আমাদের লাইফটাকে, আমাদের ট্রাভেলটাকে স্মুথ অ্যান্ড ইজি করার জন্য, সো দ্যাট উই ক্যান এনজয়। দো একটু টাকা বেশি লাগে। আমি যদি নিজের থেকে করতাম, এর অ্যাটলিস্ট আমি 30 to 40% কস্ট কম করতে পারতাম নিজের থেকে। বিকজ কিছুই না, হোটেল বুক করা এখন অ্যাপে হয়ে যায়। তুমি ওইখানে নেমে দেয়ার আর হান্ড্রেডস অফ ট্যুর অপারেটার্স, আর এভরিওয়ান এখন ইংলিশ বোঝে। ইভেন ইন্ডিয়ান ট্যুর অপারেটার্স আর দেয়ার, এই ডে ট্যুর, এইদিকে আশেপাশে ট্যুর অ্যারেঞ্জ করার জন্য। তো মানে জাস্ট হোটেলটা আর টিকিটটা, ফ্লাইটের টিকিটটা নিজে বুক করে যেতে হয়, এইটুকু জিনিস, দ্যাটস ইট। তো আমরা জাস্ট ওই ইজটার জন্য, আরামটার জন্য বলেছিলাম, বাট ইট ওয়াজ অল ওয়েন। তো মাই সাজেশন, প্লিজ নেভার গো উইথ দিস ট্রাভেল। আর যদি কেউ যায়ও তো তাকেও বারণ করবেন যে গ্লোবাল ইন্টারন্যাশনাল ট্রাভেলসের সাথে প্লিজ নেভার গো। দ্যাট ইজ মাই সাজেশন। আমি কোনোদিন কোনো কারুর বিজনেসের আগেনস্ট এমনি বলি না, একটু উপর নিচ হয়ে গেলেও আমি অ্যাডজাস্ট করে নিই, বাট দিস ইজ আ চিটিং অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি এর আগেনস্টে FIR করা উচিত, এমনি চিটিং এর আগেনস্টে। দো ঠিক আছে, আমরা ঝামেলাতে কেউই পড়তে চাই না। আর একটা ট্রিপ, তার একটা মেমোরিজ থাকে, ওখানে গিয়ে ঝামেলাও করা যায় না, বিকজ আমি একটা আননোন জায়গায়, নতুন জায়গায় আছি। সো দ্যাট টু দেশের বাইরে, তারপরে উইথ মাই ফ্যামিলি। তো তাই জন্য ওই ঝামেলাগুলো আমরা একটু এড়িয়ে যাচ্ছি। রজতটা মাঝে মাঝেই রেগে যাচ্ছিল, কিন্তু স্টিল আমরা কি বলবো, মানে অনেক মাথা ঠান্ডা রেখেই কাজ করেছিলাম। এখানে এসে এখানে যার সাথে আমি বুক করেছিলাম তাকে গিয়ে তো বললাম, তো ওনার তো ফিডব্যাক নিলেন। আমি কি করব ফিডব্যাকটা দিয়ে, রাইট? আমার তো ট্রিপটা নষ্ট হলো, আমার তো টাইমটা নষ্ট হলো, দ্যাট উইল নট কাম ব্যাক। এটা আই ডোন্ট নো, মানি মাইট কাম ব্যাক, আমার যে মানিটা লস হলো, কিন্তু ওইটা তো আর আসবে না, টাইমটা তো আর আসবে না। আর আমি জানি না আমি কখনো আবার যাবো কিনা, সেকেন্ড টাইম গেলাম, আর তো আই ডোন্ট থিঙ্ক আই উইল গো এভার। সো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। দো আমাদের ট্রিপটা ভালো ছিল, নিজেরাই আমরা। আর আরেকটা আমাদের প্লাস পয়েন্ট ছিল, বিকজ আমরা আগে গেছি, তো আমি নিউ যে কী করতে হবে, কোথায় করতে হবে, কিছু তো মেমোরিজে ছিলই, তো দ্যাট ওয়ে উই ম্যানেজ। কিন্তু যদি কেউ ফার্স্ট টাইম যাচ্ছে আর এই টাইপের কাণ্ড হচ্ছে, তো ইটস রিয়েল ডিফিকাল্ট। সো প্লিজ অ্যাভয়েড, মাই সাজেশন। তো চলো, অনেক গল্প করলাম, অনেক নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ভাবলাম এই ট্রাভেল সিরিজটা শেষ করার আগে তোমাদের সাথে এই কিছুগুলো কথা শেয়ার করে দিই। তো চলো, দেখা হবে আবার আমাদের নর্মাল ব্লগসে। তো অনেক কিছু পেরিয়ে গেছে এই ট্রাভেল ব্লগগুলো দিতে আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করবো। বাই বাই, সি ইউ।